বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেগম জিয়ার মৃত্যুর পর পদটি শূন্য হলে গঠনতন্ত্র তারেক রহমানকে চেয়ারম্যান করা হয়েছে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুকুর চপ্পল। ৮ বছর পর ভারমুক্ত হলেন তারেক রহমান। বিএনপির চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি। ২০০২ সালে সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে বিএনপির পরিচালনা কমিটিতে যুক্ত হন তারেক রহমান। ২০০৯ সালে তাঁকে করা হয় সিনিয়র ভাইস চেয়ারম্যান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় বেগম জিয়াকে কারাগারে পাঠালে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এরপর লন্ডন থেকে মূলত তিনি দল পরিচালনা করে আসছেন। যখন দেশে গত ৩০ ডিসেম্বর বেগম জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এতে জটিলতার আশঙ্কা দেখা দেয় নির্বাচনী প্রচারণায়। আচরণবিধিতে বলা আছে, লিফলেট ও ফেস্টুনে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন প্রার্থীরা, যা প্রতীক বরাদ্দের আগেই জানাতে হবে নির্বাচন কমিশনকে। তাই ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই বিষয়টির সমাধানের উদ্যোগ নেয় বিএনপি। শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেয়ারম্যান করা হয়। জাতীয় স্থায়ী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। তিনি জানান, ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের ৪ দিনের উত্তরাঞ্চল সফর নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪ ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির সহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে উদ্বেগ জানায় বিএনপি। এভাবে চলতে থাকলে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন দলের মহাসচিব। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্টতা হবে। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি ভালোভাবেই চলছে বলেও জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন শেষ হয়েছে। শুক্রবার শেষ দিন সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনের বুথগুলোতে লাইনে দাঁড়িয়ে আপিল আবেদন জমা দেন প্রার্থীরা। 5 দিনে আবেদন জমা পড়েছে 612টি। রোববার থেকে শুরু হবে আপিল আবেদনের উপর শুনানি। এদিকে সীমানা জটিলতায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতের কথা জানালেও পরে প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি সঠিক নয় বলে জানায় ইসি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। শুধু প্রার্থীতা ফিরে পেতে নয়, প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়েও আপিল আবেদন হয়েছে নির্বাচন কমিশনে। শুক্রবার শেষ দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপিলের নথিপত্র জমা দেন প্রার্থীরা। এর আগে যাচাই বাছাইয়ে আয়কর প্রদান, মামলা, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, সেটা কি এখানে হচ্ছে না? আমি তো ওপেনই করে দিলাম, 4000 4500 ভোট আমাকে দিচ্ছে। তো কালকে তো চিহ্নিত হয়ে গেল এই লোকগুলি। এটা দুইটা দিক, একটা হচ্ছে প্রশাসনিক দিক আছে, নির্বাচন কিভাবে পরিচালনা করবেন, আরেকটা রাজনৈতিক দিক আছে। তো আমি রাজনৈতিক দিকটার প্রতিবাদ করছি এবং প্রশাসনের ব্যাপারটা আমি একটু সন্দিহান। একটা এসি রুমে বসে সব ঠিক করে ফেলবো, আর প্রত্যেকটা মাঠে ময়দানে জুলুম অত্যাচার চলবে, বিভিন্ন ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব হবে, এটা এখানে বসে দিলে হবে না। মাঠে যেদিন আমরা দেখব প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যে চমৎকার সকল প্রশাসন নিরপেক্ষ সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন, আমরা নির্বাচন ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ সরকারকে সব রকমের সহযোগিতা দেব। আর কোন রকমের ষড়যন্ত্র যদি আমাদের কাছে আমরা বুঝতে পারি, তাহলে নির্বাচন তো হবেই না, যারা ষড়যন্ত্র করলেন তাদেরকে মাসুল দিয়ে পদ ছাড়তে হবে, চেয়ার ছাড়তে হবে। যখন একটা স্বতন্ত্র প্রার্থী এই সমর্থনটা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন কিন্তু বিভিন্ন বাধাবিঘ্নর সম্মুখীন হতে হচ্ছে তাকে। নির্বাচন কমিশনে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হবে 10 জানুয়ারি থেকে, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শুনানি চলাকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আপিলকারী সহ সর্বোচ্চ 3 জনের বেশি কেউ প্রবেশ করতে পারবেন না। এদিকে সীমানা জটিলতায় উচ্চ আদালতের আদেশে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক খবরটি সঠিক নয় জানিয়ে প্রচার না করার অনুরোধ করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একের পর এক রাজনৈতিক নেতা হত্যার পরও কার্যকর ব্যবস্থা নেয়নি সরকার। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। এদিকে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিস্ট জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির আহসান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এই ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জয় আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপি মহাসচিব। অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায়, এবং বিশেষ করে আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। এদিকে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র থেমে নেই। সরকারকে আহ্বান জানিয়েছে এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। মনে রাখতে হবে আর কি যে যারা নির্বাচনটা এই সময় হোক চায় না, কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা। অন্যদিকে সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের রাজাবাজারের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। খুনিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আমার মনে হয় এই জাতীয় কিছু ঘটনাবলীর মধ্য দিয়ে পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করতে চায়, যেটা সফল হবে না। সালাউদ্দিন আহমদ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার পরিবারের দায়িত্ব নিয়েছেন।